নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলের টক ঝাল মিষ্টি আমের চাটনি রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। তো আমগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলোকে আমি এরকম সাইজে কেটে নিয়েছি। তো আমগুলোতে দেখো ছোলও হয়ে গেছে, আর ছোল হয়ে গেলে আমের চাটনি খেতে আরও বেশি সুন্দর লাগে। চাটনিতে একটা ভাজা মশলা অ্যাড করব, তার জন্য আমি শুকনো কাঠখোলায় একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি গোটা জিরে এবং মৌরি, এবং গোটা জিরে ও মৌরিটা একটু ফ্রাই হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব তো গোটা সরিষাটা দেওয়ার পর একটু ফ্রাই করে আমি মশলাটা নামিয়ে নেব। তারপর আবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব 5 ফোড়ন। এরপর অ্যাড করে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তো এগুলো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কাঁচা আমগুলো। এখন আমি নাড়াচাড়া করে আমগুলোকে একটু ফ্রাই করে নেব। এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি নাড়াচাড়া করে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব জল। এখন ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নেব। এরপর আমি খুন্তি দিয়ে চেক করে দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো আমগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে দেব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবং চিনিটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট রান্না করে নেব, যাতে চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর এখন আমি অ্যাড করে দেব ভাজা মশলাটা, এবং ভাজা মশলাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো রান্না করে নেব। এখন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে চাটনিটা একটি পাত্রে নামিয়ে নেব। তো এখন আমার রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে টক ঝাল আমের চাটনি রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।